হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এটা কিসের তরকারি বলো তো? চলো দেখে নিই এটা কিসের তরকারি আজকে করেছি। এই দেখো বন্ধুরা, চিনতে পারছো? মাশরুম। কি সুন্দর দেখতে না? কি ভালো লাগছে দেখতে, একদম সাদা সাদা, মানে মনে হচ্ছে রেখে দিই। খুব ভালো লাগে মাশরুম খেতে, খুব ভালো লাগে আমি মেয়ে সবাই খাই মাশরুম। তো চলো আজকে মাশরুমের তরকারি করে দেখাই। আর এগুলো ঠিক কোথায় হয়, এগুলো চাষ করা হয় তো সেই কারণে না আমি একদম ডাইরেক্ট তেলে ভাজি না, একটু গরম জলটা মানে জল গরম হয়ে গেলে ওতে দিয়ে ধুয়ে তুলে রাখি। তা দেখতেই পেলে জলটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, আমি এবার মাশরুমগুলো দিয়ে দেবো, কেটে রেখেছিলাম। জাস্ট একটুখানি ওই গরম হবে আর তুলে দেবো। মানে কোনো ফোটানোরও দরকার নেই, সেদ্ধ করার দরকার নেই, কারণ খুবই নরম হয় মাশরুম, তরকারির সাথে সেদ্ধ হয়েই যাবে। আর আমি একটু আলু দিয়ে তরকারি মতো করেছি। তোমরা যদি শুধু করতে চাও, শুধু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা, পেঁয়াজ একটু মশলা দিয়ে ভাজা ভাজা, ওটাও খেতে খুব ভালো হয়। আর আমি একটু তরকারি মতো করেছি আলু দিয়ে, আমার ভালো লাগে মাশরুমের তরকারি খেতে। তো আজকে তোমাদের সেই একদম সাধারণ একটা রেসিপি দেখাচ্ছি। সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ খেতে, মাছ মাংসকেও হার মানায়। আর মাছ মাংসর মতনই প্রোটিন আছে মাশরুমে। মাশরুম খাওয়াটাও কিন্তু খুব উপকারী। শুধু মাছ মাংসতে যে প্রোটিন থাকে তা কিন্তু নয়, মাশরুম খাওয়াটাও কিন্তু খুবই উপকারী আমাদের। তো দেখতেই পাচ্ছ, ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিলাম, জলটা এবার ফেলে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তোমরা রিফাইন তেলে করতে পারো, কোনো অসুবিধা নেই। তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর এতে শুকনো লঙ্কাও দিতে পারো ফোড়ন। তো আমি আর দিইনি, কারণ মেয়ে খায় তো না, একটু দিলাম শুকনো লঙ্কা, খুবই সামান্য পরিমাণে দিয়েছি, কারণ আমার মেয়ে খায় বলে ঝালটা আমাকে সবসময় বুঝে দিতে হয়, আমি ঝাল বেশি দিতে পারি না। তো এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে আগে, তারপরে বাদবাকি মশলা দেব। খুবই সহজ একটা রেসিপি, তোমরা ইজিলি করে নিতে পারবে ভিডিওটা দেখে। তো দেখো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি পেঁয়াজ কুচি দিলাম, তোমরা পেঁয়াজ বাটাও দিতে পারো, হয়তো হালকা মানে অল্প কুচি দিয়ে আর একটু বাটা দিলে তাহলে তরকারির গ্রেভিটা আর কি ভালো হয়। তো এটাতেও ভালোই গ্রেভি হয়েছিল, খারাপ না, যেহেতু টমেটো পড়লে একটু গ্রেভি হয়েই যায়। তো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে ভাজতেই আমি দিয়ে দিলাম একটু রসুন থেঁতো করে। আমার রান্না হচ্ছে যত তাড়াতাড়ি করা যায়, অত বাটাবুটি ঝামেলাতে আমি নেই, থেঁতো করে দিয়ে দিয়েছি রসুন। তোমরা কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুন বেটে দেবে, তাহলে তরকারির টেস্ট কিন্তু আরও ভালো হয়। তোমরা ভালো করে মন দিয়ে রান্না করবে, আর আমি একটু ফাঁকিবাজি করে রান্না করি। আর দিয়ে দিলাম একটা টমেটো। চলো সব একসাথে ভাজতে থাকি। তো এরপরে পেঁয়াজটাও নরম হয়ে যাবে টমেটো দিয়ে দেওয়াতে। ভালো করে ভেজে ভেজে যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি দেব আদা জিরে বাটা, এগুলো দেব। তো এই দেখো আমার ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এরপরে আদা বাটা দেব, এই যে একটু আদা বাটা দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওগুলো গুঁড়ো করাই আছে, সেইগুলো দেব। তোমরা যদি বেটে দিতে চাও বেটে দিতে পারো জিরে ধনে। বাটা মশলার মানে রান্নার টেস্টই আলাদা হয় বাটা জিনিসের, আর গুঁড়ো মশলার রান্নার টেস্ট আলাদা হয়। তো যত সুন্দরভাবে করা যায় তত সুন্দরভাবে করো।
আর সময় যদি না থাকে, সময় যদি কম থাকে, তাহলে আমার মতো এইরকম ফাঁকিবাজি রান্না করব। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে পেলে জিরে ধনে সব দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি সব দিয়ে একবারে এবার কষিয়ে নেব। আর আমি দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ গোটা, কারণ এই যদি ভেঙে দিই বা কেটে দিই তাহলেই ঝালের চোটে আমার মেয়ে আর খাবে না। আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। আর দিয়ে দিলাম এখন নুন। তো আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে। মেয়ের জন্য ঝালটা একটু দিতে পারি না, একটু বেশ লাল লাল হলে না দেখতেও ভালো লাগে তরকারিটা। একটু লঙ্কার গুঁড়ো দিলে বেশ ঝাল ঝালও হয় আর লাল লাল হয়, খুব ভালো লাগে দেখতে। কাঁচা লঙ্কা তরকারি করি বলে কালারটা ঠিক আসে না। তো সে যাই হোক, এখন কিছু করার নেই। মেয়ে যতদিন ছোট, যখন ঝাল খেতে শিখে যাবে তখন আর কোনো প্রবলেম হবে না, তাই না বলো বন্ধুরা? আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। ঘরে একটু ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়ে দিয়েছি, কারণ ক্যাপসিকামের গন্ধটা আমার খুব ভালো লাগে। আর এই দেখো বন্ধুরা, একদম গরম জল দিয়ে দিলাম, কারণ তরকারিতে গরম জল দিলে বন্ধুরা টেস্ট কিন্তু আলাদা হয় ঠান্ডা জলের থেকে। ঠান্ডা জল দিলে মানে তরকারির টেস্টটাই চলে যায়, আর গরম জল দিলে খুব ভালো টেস্ট হয়। আর এরপরে আমি দিয়ে দিলাম মাশরুমগুলো, কারণ মাশরুমগুলো তো একটু ঝোলের সাথে ফুটতে হবে, নইলে নুন টুন ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। এবার হোক, তারপরে হয়ে গেলে তখন আমি ধনেপাতা ছড়িয়ে আর গরম মশলা দিয়ে দেবো, বা ঘি দিতে পারো, যার যেটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার তরকারি একদম রেডি। এরপরে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, তাতেই দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছিল আর খেতেও খুবই ভালো লাগছিল। এই দেখো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা দিলে তো যে কোনো জিনিসই খেতে খুব ভালো লাগে। আর একবার নাড়িয়ে দিলাম। ঝোলটা কতটা মরে গেছে, আর জল দিলাম না, কারণ আর গরম জল নেই। গরম জল থাকলে ভালো হতো, দেওয়া যেত। তো এই দেখো আমার ফাইনালি তরকারি কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যেটা বলেছিলাম, সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ খেতে। খেতে খুবই ভালো হয়েছিল বন্ধুরা। আমরা যেহেতু ঝালটা কমই খাই, আর ওই খাওয়ার সময় লঙ্কা ডলে খাই, তাহলে আর ঝালটা লাগে না। তো চলো, দুপুরবেলা গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। আমি খেতে থাকি আর তোমরা ততক্ষণ বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো রেসিপিটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, একটা হাইপ দিতে ভুলো না কিন্তু, ঠিক আছে? সবাই একটা করে হাইপ দিয়ে দিও। এই দেখো, এবার একটু লঙ্কা ডলে নেবো, তরকারির লঙ্কাটাই ডলে নিয়ে মেখে মুখে, চলো মুখে ঢুকিয়ে দিই। আহা, দারুণ দারুণ, কারণ গরম গরম খেতে খুবই ভালো লাগে। যে কোনো খাবার গরম খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।